আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে আমরা দেখি কি বলছে। এখানে যে একেক মিল নিয়ে বলছে যে একেক মিলের ক্ষেত্রে কি বলছে যে A সেটের প্রতিটি উপাদানের সাথে B সেটের একটিও কেবল একটি উপাদান মিল থাকতে হবে এবং B সেটের প্রতিটি উপাদানের সাথে A সেটের একটিও কেবল কি একটি উপাদানের কি মিল থাকতে হবে। আর এটাকে এই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, এভাবে লিখেও যায় উপাদানের ক্ষেত্রে। তো A সেটের কোনো সদস্য যদি X হয়, এর সঙ্গে B সেটের সদস্য Y এর মিল করা হয়েছে, তাহলে দুই পাশে তীর চিহ্ন দিয়ে লিখে বর্ণনা করা হবে। X তীর চিহ্ন Y এভাবে। আর যদি সব মিল থাকে সেটের, তাহলে সেক্ষেত্রে দুই পাশে দিব আর B দিব। তো সমতুল সেট 1, 1, B। তো সমতুল সেটের ক্ষেত্রে A 1, 2, 3 এবং B A, B, C। তো 1 এর জন্য A 2, B এবং 3 এর জন্য কি C। তো যেকোনো সেট A ও B এর মধ্যে যদি একেক মিল থাকে, এই যে একেক মিল যদি থাকে, তাহলে এটাকে আমরা A ও B কে সমতুল সেটও বলতে পারবো। সেক্ষেত্রে এটা সমতুল টিল্ডি চিহ্ন দিবে। এটার কি টিল্ডি বলা হয়। A টিল্ডি B বা সমতুল বোঝাতে ব্যবহার করা হয়। তো একটা সমতুল হলে অন্যগুলোর কি সমতল হবে, এখানে কিছু নিয়ম বলছে A, B ও C এর জন্য। তো দেখো যে A যদি 1, 2, 3 এবং B 1, 3, 5, 2n - 1 সেট ধর কি সমতুল, যেখানে n একটি কি স্বাভাবিক সংখ্যা। তো A ও B সমতুল কারণ সেট দুইটির মধ্যে একটি এক মিল রয়েছে। সমতুল কখন হবে? যখন এক মিল থাকে। 1 এর জন্য 1, 2 এর জন্য 3, 3 এর জন্য 5 আর n এর জন্য কি 3 হলে কি 5 হয়। 3 দুগুণে 6 - 1 5। 2 এর জন্য 2 দুগুণে 4 আর -1 3। 1 একে 1 সরি 2 একে 2 আর -1 এই যে। তাইলে আমরা এভাবে লিখতে পারবো। দেখা যায় স্বাভাবিক সংখ্যার সেট n এবং জোড় সংখ্যার সেট কি A = 2, 4, 6। তো n কিসের সংখ্যা? স্বাভাবিক সংখ্যার সেট। তো n লিখলাম 1, 2, 3, 4 n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এটা কি 2, 4, 6 2n পর্যন্ত। 2, 4, 6 2n পর্যন্ত। তো এদের এক মিল আছে, মিল রয়েছে। শেষ চিত্র হয়ে গেছে। আর কি বলবো? n আর সমতুল কি A। তাহলে কি সেট? এক মিল রয়েছে এগুলার মধ্যে। ফাঁকা সেটকে নিজের সমতুল ধরা হয়। আর এখানে যেটা আছে এটাই ABC, ABC দুইটা যদি A সেট হয় তাহলে এটা সমতুল সেট, ফাঁকা সেট। এটাই একটু ঘুরে পড়লেই বুঝবো। A ও B সমতুল সেট এবং B ও C সমতুল সেট হলে A ও C ও কি হবে? সমতুল সেট হবে। সমান, সমস্যা নেই। ব্যবধির ক্ষেত্রে কি খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধি। খোলা ব্যবধি কখন? যখন A না এর থেকে বড়, B না B এর থেকে ছোট, সেক্ষেত্রে কি খোলা ব্যবধি। A সহ B সহ এর মধ্যে থাকলে কি হয়? B ব্যবধি হয়। লেস দেন অর ইকুয়াল থাকলেই বদ্ধ। আর খোলা মানে ইকুয়াল নাই, শুধু লেস দেন অথবা গ্রেটার দেন একটা আছে। খোলা মানে ইকুয়াল নাই, বদ্ধ মানে ইকুয়াল আর লেস দেন গ্রেটার দেন দুইটাই আছে। এটা একটু মনে রাখলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে খোলা ব্যবধি, ওপেন ইন্টারভাল, আর এটা কি ক্লোজ ইন্টারভাল। তো এখন ওপেন ইন্টারভাল মানে কি? ওপেন ইন্টারভাল মানে ওপেন ব্র্যাকেট মানে ইকুয়াল নাই, আর ক্লোজ ব্র্যাকেট মানে ইকুয়াল আছে। এই যে ইকুয়াল আছে, দেখছ? এটাও সেম। এই যে এজন্য খোলা বদ্ধ ব্যবধির কাজ। শান্ত ও অনন্ত সেট। শান্ত আর অনন্ত সেটটা কি? 15, 16, 17, 18, 19, 20, 22 পর্যন্ত সেটটির সদস্যগুলো গণনা করে দেখা যায় যে এই সেটের সদস্য সংখ্যা 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এই গণনার কাজ A সেটের সঙ্গে B 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এর সেটের একটি এক মিল সম্পন্ন করি। এক মিল স্থাপন করলাম। শেষ। শান্ত অনন্ত সেট গণনা করে যে সকল সেটের সদস্য সংখ্যা নির্ধারণ করা যায় এদের শান্ত সেট বলা হয়। কোন সেট A শান্ত সেট না হলে একে অনন্ত সেট বলা হয়।
সদস্য সংখ্যা নির্ধারণ করা গেলে গণে, সেক্ষেত্রে এটা কি সেট? শান্ত হবে। যদি গণে শেষ না করা যায় তো অনন্ত হবে। আচ্ছা দেখি। তো ফাঁকা সেট শান্ত সেট। কারণ শতাংশ সংখ্যা 0। যদি কোনো সেট A এবং যে m পর্যন্ত, যে সেটটি কি m পর্যন্ত সমতুল হয়, m কি n পর্যন্ত, তবে A সেটকে একটি শান্ত সেট এবং A সেটের সদস্য সংখ্যা কি m। এই কোনো শান্ত সেট হলে সদস্য সংখ্যা n দ্বারা সূচিত করা হয়। মানে এটাকে গণনা করা যায়। এজন্য বলছে গণনা করে যে সকল সেটের সদস্য সংখ্যা নির্ধারণ করা যায় এদেরকে কি বলে? শান্ত সেট বলে। আর এখানে কি বলছে যে শুধুমাত্র শান্ত সেটের সদস্য সংখ্যাই কি নির্দিষ্ট করা যায়। তো n a লিখলে বুঝতে হবে এ কি সেট? শান্ত সেট, শান্ত। তো a ও b সমতুল সেট এবং এদের মধ্যে একটি শান্ত সেট হলে অপর সেটটিও কি হবে? শান্ত হবে। এই যে সমতুল হলে যে যতগুলো উপাদান এটায় আছে ততগুলাই তো এটার মধ্যে আছে। যেন শান্ত সেট বলা হয়। A শান্ত সেট, তো B A সেটের প্রকৃত উপসেট। সেক্ষেত্রে B এর থেকে কমপক্ষে একটা উপাদান কম আছে না একটা? সেক্ষেত্রে এই যে লেস দেন দিছে। B এর n সংখ্যক উপাদান, B এ যদি ২ টা হয় এতে হবে ৩ টা, B এ ৪ টা হলে এতে হবে ৫ টা। মানে এটা একটু বড় হবে। এজন্যই এই B টা কি? এর প্রকৃত উপসেট। তবে B কি? শান্ত সেট। A অনন্ত সেট হবে যদিও কেবল যদি A ও A এর একটি প্রকৃত উপসেট সমতুল হয়। তো এখানে কি বলল? দ্রষ্টব্য যে স্বাভাবিক সংখ্যার সেট n একটি কি সেট? অনন্ত সেট। মানে n তো আর নির্দিষ্ট না। স্বাভাবিক সংখ্যা n পর্যন্ত কত দূর যাবে? তো শান্ত সেটের উপাদান সংখ্যা এই যে লিখলাম যে শান্ত সেটে এর উপাদান সংখ্যা n এ দ্বারা সূচিত করা হয়েছে। n এ নির্ধারণের পদ্ধতি ব্যাখ্যা করা হলো। n এ p সমান গ্রেটার দেন p0, 0 এর থেকে বড়। যে 1 2 3 4 p, 1 2 3 4 p। nb q গ্রেটার দেন 0, q থেকে বড় হবে। এই দুইটা ইন্টারসেকশন করলে কি হবে? শূন্য, মানে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তাহলে p প্লাস 1 2 তো এখানে উপরের চিত্রে বর্ণিত একক মিল দেখা যায় যে A ইউনিয়ন B, এই যে A ইউনিয়ন B এটার মধ্যে কি একক মিল আছে। 1 1 2 2 3 3 PP একক মিল। এটার ক্ষেত্রে একক মিল আছে। এখন দেখি যে বাস্তব সমস্যার সমাধানের ক্ষেত্রে কি সমাধানের সেট যে বাস্তব সমস্যার সমাধানে ভেনচিত্র ব্যবহার করা হয়। এখানে উল্লেখ্য যে প্রতিটি সেটের উপাদান সংখ্যা ভেনচিত্রে লেখা হবে তা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলো। ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি বলতে পারে। লোক কয়জন? ৫০ জন। ইউনিয়ন অফ 50। ইংরেজি বলতে পারে ৩৫ জন। ২৫ জন ইংরেজি বাংলা সব বলতে পারে এবং প্রত্যেকেই ২ টি ভাষা অন্তত একটি বলতে পারে। বাংলা বলতে পারে কতজন? এটা জিজ্ঞেস করছে। কেবল মাত্র বাংলা বলতে পারে কতজন? আচ্ছা দেখি কিভাবে করলো। মনে করি সকল লোকের সেট S, S ৫০। তাদের মধ্যে যারা ইংরেজি বলতে পারে তাদের সেট E। ওকে E। এই টা এই পাশের গোল্লা ৩৫ জন। যারা বাংলা পড়তে পারে তারা হচ্ছে B। এই B টা এই পাশে লিখলাম। এখন আর বাংলার কি ২৫ জন ইংরেজি বাংলা ২ টাই বলতে পারে। তো ২৫ জন কি করতে পারে? ইংরেজিও পারে, বাংলাও পারে। ইংলিশের জন্য ই, বাংলার জন্য বি। ইংলিশও এটা এই পাশ হচ্ছে ই, এর যেগুলা বাংলায় আছে ওগুলা
বি এর যেসবগুলা ইতেও আছে ওগুলা কি বাদ, মানে শুধু ইটা থাকে। আর ইর যেগুলা বিতে আছে সেগুলা বাদ, মানে শুধু বাংলা থাকে। এটা তো বুঝছি। তো 50 জন পুরাটা, এর মধ্যে 35 জন ইংলিশ, আর বাংলা ইংলিশ দুইটা মিলা কয়জন? 35 জন। এই যে এন ইউনিয়ন বি। তাহলে এস সমান সমান কি? এই এসটা তো ই আর বি এর কি ইউনিয়ন না? এর এই দুইটা ই আর বি মিলায় তো ই ইউনিয়ন বি। মনে করি তাহলে এন বি সমান সমান এক্স। এন ই জানি, এন বি তো জানি না। তো এন এসটা কি? এন ইউ, এই দুইটার ইউনিয়ন হলো 50। তো ইউনিয়নকে আমরা লিখতে পারি এন ই প্লাস এন বি। যে এখান থেকে পড়লাম যে যেকোনো শান্ত সেট এ ও বি এর জন্য এন সংখ্যা এ ইউনিয়ন বি কিভাবে লেখা যায়? এন এ যোগ বি, এ যোগ বি মাইনাস এই দুইটার ইন্টারসেকশন। এই যে এই পুরাটা ইউ না, এ ইউনিয়ন বি, তাহলে ইউ। তাহলে এটা হচ্ছে এ বাদ বি, আর এটা হচ্ছে বি বাদ এ। আর এটুক হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর পুরাটা মিলে এ ইউনিয়ন বি। এটাই লেখছে এখানে। এরপরে আমরা কি জানি? এন ই 35 জন লিখলাম, এক্স জানি না, -25 লিখলাম, আর এটা 50। তো পার কইরা দিব, দেখব এন বি কত আসে আমার? 40 জন। আচ্ছা, অর্থাৎ বাংলা বলতে হবে 40। যেমন এক্সটা রাইখা দিলে 25 এর পাশে গেলে যোগ হয়, 35 এর পাশে গেলে মাইনাস হয় 40। অর্থাৎ 40 জন কি বলতে পারে? বাংলা বলতে পারে 40 জন। যারা কেবলমাত্র বাংলা পড়তে পারে তাদের সেট হচ্ছে কি বি বাদ ই না? তো এন বি বাদ ই সমান ইউ। যেহেতু ই ইন্টারসেকশন বি কি 25, এবং বি বাই ই নিশ্ছেদ, এবং বি কে আমরা কিভাবে লিখতে পারি? ইন্টারসেকশন বি 25 জন ইউনিয়ন বি বাই ই। এই দুইটার করলেই তো বি আসতেছে। কোনো সমস্যা আছে ভেনচিত্র থেকে? এই বিটাতে এটা এই ইন্টারসেকশন আর বি বাদ এই ইউনিয়ন করলেই তো বি আসতেছে। এটা হচ্ছে কি আমাদের বি। এখন এই এন বি কে আমরা লিখতে পারি এন ইন্টারসেকশন বি প্লাস এন ইন্টারসেকশন বি বাই ই। যেহেতু ইউনিয়ন আছে তো প্লাস দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন 40 সমান সমান 25 প্লাস কি? একটুক তো জানি না, শুধু বাংলা জানে। আর একটুক তো বাংলা ইংলিশ সহ জানে, আর পুরাটা বাংলাই জানে। শুধু বাংলা জানে লাগবে আমার, শুধু বাংলা। একটু কি শুধু বাংলা। তো শুধু বাংলাটা কি? এটা হচ্ছে শুধু বাংলা ওয়াই রাখলাম, তো এই পাশে গেলে 15, অর্থাৎ শুধু বাংলা পারে 15 জন। এই যে কেবল বাংলা বলতে পারে 15 জন। বাংলা বলতে পারে 40 জন, কিন্তু ইংলিশ পারে না, শুধু বাংলা পারে কি 15 জন। এইভাবে ভেনচিত্রের সাহায্যে আমরা এগুলার অ্যান্সার গুলা বের করব। তো এখানে উদাহরণ 16টা একটু বেশি কঠিন। যে বলল যে 35 জন বালিকার প্রত্যেকে দৌড়। একটি শ্রেণীর বালিকা মোট কত? 35। প্রত্যেকে দৌড়, সাঁতার, নাচের কমপক্ষে যেকোনো একটি পছন্দ করে। তাদের মধ্যে 15 জন দৌড়, 4 জন সাঁতার, দৌড়, 4 জন সাঁতার, দৌড় ও নাচে, দৌড় ও নাচ, 2 জন দৌড়, 7 জন সাঁতার নয়, 1 জন সাঁতার ও নাচ কিন্তু দৌড় নয়, 1 জন শুধু নাচ, 2 জন শুধু সাঁতার পছন্দ করে। ভেনচিত্রে দেখাইতে বলছে। হ্যাঁ, ভেনচিত্রে এখানে দেখাইতে বলছে। এক্স নির্ণয় করো, সেটার মাধ্যমে ব্যাখ্যা করো যে সমস্ত বালিকা দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার নয়। কতজন বালিকা দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ করে না? এটা বের করতে বলছে। তো আমরা এটাকে কিভাবে কি করলাম? যে ধরি যে দ্বারা দৌড় পছন্দ করে, এই দৌড় পছন্দ করে কয়জন? এখানে 2 জন দৌড় পছন্দ করে। আচ্ছা। এস দ্বারা সাঁতার পছন্দ করে, এই সাঁতার পছন্দ করে। ডি দ্বারা নাচ পছন্দ করে, ভালো। 3টা আমরা দিলাম। সাঁতার, দৌড়, নাচ। যেহেতু আমাদের শুধু কি বলছে? সাঁতার, দৌড় আর নাচ।
ভেনচিত্র খতে এখন দেখি এক্স নির্ণয় করতে বলছে যেহেতু জে প্রাইম যেসব বালিকা দৌড় পছন্দ করে না সেটা হচ্ছে জে প্রাইম। এটা তো বুঝছি সার্বিক সেট থেকে জে বাদ দিলে জে প্রাইম থাকবে। তো জে প্রাইমকে লেখা আছে 35 মাইনাস 15, 35 জন থেকে 15 জন কি দৌড় পছন্দ করে, কিন্তু আমার লাগে দৌড় পছন্দ করে না। সেক্ষেত্রে ইউনিয়ন মাইনাস কি জে না, মানে ইউনিয়ন বাদ জে, তার মানেই তো জে প্রাইম আসতেছে। তো ইউনিয়ন মানে কি সব ছাত্রী হচ্ছে 35 আর দৌড় পছন্দ করে 15 জন, তার মানে 20 জন কি দৌড় পছন্দ করে না। তো 2x plus x plus 2, 2x plus x plus কি 2, 2x plus x plus 2 এরা কি এই এই এটা না, এই জের গোল্লা বাদে কি বাকি আছে, জের গোল্লা বাদে আছে 2x x আর 2, এই যে 2x x আর 2 এরা হচ্ছে তারাই যারা টোটালি দৌড় পছন্দ করে না। আর এরা তো দৌড়ও পছন্দ করে, অন্য কিছু পছন্দ করে, টোটালি দৌড় পছন্দ করে না। সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করে x সমান কি 6 জন, তাহলে দৌড় পছন্দ করে না কয়জন 6 জন। তো গতে বলছে সেটের মাধ্যমে ব্যাখ্যা যে সমস্ত বালিকা দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার নয়। তো দৌড় কোনটা এটা, নাচ কোনটা ডি, তাহলে সাঁতার পছন্দ করে না। তার মানে আমার কি লাগতেছে এখানে, সাঁতার পছন্দ করে না, জে ইন্টারসেকশন ডি, জে ইন্টারসেকশন ডি, তাইলে যেটা মিলবে সেটাই। দৌড় নাচ সাঁতার পছন্দ করে না, তো যেটা কি যে দৌড় ও নাচ পছন্দ করে, দৌড় হচ্ছে যে, ডি হচ্ছে নাচ। তো যে ইন্টারসেকশন ডি যেটা মানে কি সাধারণ, সাধারণ মানে দুইটাতেই আছে সেই ক্ষেত্রে। আর ডি ইন্টারসেকশন এস প্রাইম, এস প্রাইম মানে কি এস যারা সাঁতার পছন্দ করে, আর এস প্রাইম মানে তারাই যারা সাঁতার পছন্দ করে না, ইউনিয়ন মাইনাস এস। তো এগুলো ইন্টারসেকশন করব সেটার মাধ্যমে, যেহেতু বলছে তো সেটার মাধ্যমেই দিচ্ছি, এটা আর অ্যান্সার বের করার দরকার নাই। কতজন বালিকা দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ করে না, সাঁতার পছন্দ করে না, যেহেতু সাঁতার পছন্দ করে না সেক্ষেত্রে পূরক করবো, এই যে সাঁতার পছন্দ করে না, এসটি কি করলাম পূরক করলাম। জে ইন্টারসেকশন ডি, এই জে আর ডি এর মধ্যে ইন্টারসেকশন করব মানে সাধারণ, এবং যেটা সাঁতার পছন্দ করে না এটার মধ্যে ইন্টারসেকশন করব। তো এটার মধ্যে হচ্ছে ওয়াই ইন্টারসেকশন ওয়াই 4 7 আর এস প্রাইম কি 2, 2 সমান সমান কি 15 জন, 15 জন কি সাঁতার পছন্দ করে না। এন যে কি 15 না, 15 জন। হুম, 15 দৌড় পছন্দ করে কয়জন 15 জন, তো যে কি 15 জন না, দৌড় পছন্দ করে, এটা হচ্ছে দৌড়েরটা। তারপর y প্লাস 4 প্লাস 7 প্লাস 2 সমান 15, তাহলে বাদ এটা রাইখা ওই পাশে পার করলে থাকে কি 2। তাহলে শুধু 2 জন বালিকা দৌড় এবং নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ কি করে না, যে হচ্ছে 15 আর 4, এই যে 4 সাধারণ 4 প্লাস 7, 4 প্লাস 7, এই যে y প্লাস 4 প্লাস 7 প্লাস 2, এই 2 হচ্ছে এস পূরক থেকে আসছে, সমান কি
15 সাঁতার পছন্দ করে না। এরপরে ওই পাশে কইরা দিলে একটু। তো উদাহরণ 17 তেও বলছে একই কথা। এটাও এভাবে করছে সেম ভাবে। আমরা বুঝে নিব যে এটা আমরা পড়লে আশা করি বুঝবো কি বলছে। তো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পার্টটাতে। আসসালামু আলাইকুম।